হলো আরবি কথা, ওর মানে হলো बैठना বসা। তো মানুষ যদি জালসা শুনতে এসে ওয়াজ শুনতে আসে, ওয়াজ মানে নসিহত, জি ওয়াজ শোনা, ওয়াজ শুনতে আসে, জালসা শুনতে লাগে, জালসা মানে বসা। কিন্তু মানুষ যদি না বসে, রাস্তাতে যদি ঘুরে বেড়ায়, তো এটা আমল হলো, জি আমল হলো। সুবহানাল্লাহ, ওকে কি হিসাব লাগবে না? কি তুই জালসা মনে করে গেছিস, কি ওয়াজ শুনবো মনে করে, আর তুই বাজারে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিস। ওই লোকগুলাকে বলবো যারা রাস্তাতে এখন দাঁড়িয়েছেন, চলে এসেন। ভাইজান আমার, মানুষের জীবনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসকে জড়িত করেছেন। প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটি জিনিসকে জড়িত করেছেন, ভালো করে শুনবেন। মানুষের জীবনে মরা অবধি, মরার পরে যদি জাহান্নাম জান্নাত কোন জায়গা চলে যায়, তবু আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসকে জড়িত করে রেখেছেন। একটা করেছেন নেগেটিভ, একটা করেছেন পজিটিভ। নেগেটিভ পজিটিভ তার আছে, তাহলে আজকে মাইক চলছে, লাইট জ্বলছে, ভালো করে জানেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষ করেছেন, তো আল্লাহ নারীও করেছেন, কথা ঠিক কিনা? ওপর করেছেন, নামও করেছেন, আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, মোটা করেছে, পাতল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস জোড়া জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া পয়দা করেছে। কিন্তু একটা জোড়ার দিকে আমরা ভাবলাম না, কখন আমাদের খেয়াল হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে, জীবন, যেই জীবনে আমি চলাফেরা করি, টাকা পয়সা কামাই, যেই জীবনে সংসার করে বেড়াই, জীবনের উল্টা আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিয়েছেন। মরণের কেন ফিকির নাই? মরণের তুমি জোগাড় কেন করো না? তুমি জোগাড় কখন করবে? তোমার যে মরণের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি নাই, তুমি কখন তোমাকে হুঁশ আসবে, খেয়াল আসবে? তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুক নেকি করেছো? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুক গুনাহ করেছি, একটুকু খেয়াল নাই। আমার মত হয়ে যাবে নাকি, আপনার মত হয়ে যাবে নাকি, তার আগে মুনকির নাকিরকে কবরে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যেখানে থাক না কেন রে, আল্লাহর ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি কালকের জন্য কি করেছো একবার তুমি তাকাও। কালকের জন্য কি করেছো? হতে পারে সকাল বেলা তুমি ভালো আছো, বিকাল বেলা তোমার মৃত্যু হয়েছে। তুমি ফজরের নামাজ পড়েছো কিনা? ফজর পড়েছো, জোহর পড়েছো কিনা? জোহরের পর আসর পড়েছো কিনা? আসর পড়ার পরে মাগরিব পড়েছো কিনা? মাগরিবের পরে আবার ঈশা, ঈশার সময় খাওয়া দাওয়ার পরে ঈশারের নামাজ পড়লাম। ঈশারের নামাজ পড়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন, আমি ঘুমিয়ে গেলাম। আলেম ওলমার কাছে শুনেছি, কোরআন হাদিস থেকে শুনেছি, যেইটি দোয়া বলতে হয়, দোয়া বলে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর যেমন আলেমের কাছে শুনেছি, সূরা পড়তে হয়, কিছু কিছু সূরা পড়তে হয় রাসূলের সুন্নাত অনুযায়ী, সূরাগুলা পড়েছি। হাতে ফুং দিয়েছি, ফুং দেওয়ার পরে শরীরটা সমস্ত আল্লাহর রাসূল যেমন করে মুছতেন, ঠিক তেমনই করেছি। করার পরে আপনার খেয়ালে আছে কি? খেয়ালে আছে কি ফজর হবে, মুয়াজ্জিন আযান দিবে, as-সালাতু খায়রুম মিনান নাওম। আপনার খেয়ালে আছে কি ফজর পড়বো ইনশাআল্লাহ, ফজর পড়বো এই মনে করে ঘুমালছেন। আপনি মুখ ফুটিয়া কহেননি কি ফজর পড়বো, কিন্তু না না না, আলেমের মুখে শুনেছেন যে এক ওয়াক্তের নামাজ যদি পড়ে লাই, ঈশা পড়েছে, আবার ফজর পড়বো মনে করে আছে কি ফজরের টাইম হবে, নিনকে বলে রেখেছি, নিন্দ রে, যেমনই মুয়াজ্জিন আযান দিবেন, as-salatu khayrun minan নাওম, নিন
মুমিনকে বলে রেখেছি নিন্দ রে যেমনই মুয়াজ্জিন আযান দিবে তুই চট করে পালিয়ে যাইস। আহা, ওই লোকটার মৃত্যু হয়ে গেল, যেমনই মৃত্যু হয়ে যায় আহা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই লোকটা ছটফট ছটফট করবে। যে কেউ হাসরের ময়দানে কাউকে চিনবে না, হাসরের মাঠ হিসাবের মাঠ, বাপ চিনবে না, মা চিনবে না, আর নিজের যার লাগেন তুমি সবকে কুরবান করেছো বিবি ও চিনবে না। হ্যাঁ, কিন্তু মুফাসসিরিন একরাম বলছেন কি আবাসা ওয়া তাওয়াল্লা সূরার শেষ দিকে, আমি একটু ওই দিকে যাচ্ছি, কি কেউ চিনবে না যখন এলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যার নেকি কম ও কিন্তু চিনতে পারবে, আব্বা আমল নামা নিয়ে চলে গেল, আব্বা তো তাহাজ্জুদ পড়তো, আহা সুবহানাল্লাহ, মা তাহাজ্জুদ পড়তো, মা হাইজেননি মানুষ ছিল, আমার নেকি একটু কম, তখন যাজ কইবে মা তুমি তো দুনিয়াতে কষ্ট করেছিলে, আব্বা তুমি তো আমার জন্য লোকের কাছে বেজ্জত হয়েছিলে, একটু নেকি দাও, ও কিন্তু চিনতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাসরের ময়দানে দাঁড় হয়ে থাকবে, একটু ছায়া পেতাম, সূর্য একটু দূরে হবে এক বালিশ, ওয়া 50,000 সানা, একটা দিন 50,000 দিন হবে, ছুটাছুটি করবে, পসিনায় লতপত লতপত হয়ে যাবে। বাপুরা আমার, আমরা কি ওয়াজ গালা শুনিনি নাকি? আর শোনার পরে আমরা আমলটা কখন করব বাপুরা আমার? আমার জীবনের গ্যারান্টি নাই, আপনার জীবনের গ্যারান্টি নাই। শুনেন জীবনের গ্যারান্টির মানে, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সেই লোকটা ছুটাছুটি করবে, ফেরেশতা যে হাত দিবে পিঠের উপরে, বলবে তোমার কিসের দরকার? বলবে আমি একটু ছায়া পেতাম, ছায়া পেতাম। ফেরেশতা তখন বলবে তোমার ভিতরে এমন একটা কাজ ছিল, তোমার ভিতরে এমন একটা কাজ ছিল, হাদিসের মনে তুমি শুনেছো, শোনার পরে তুমি আমল করেছো। বুখারী মুসলিমের হাদিস, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন এক প্রকারের এক শ্রেণীর মানুষ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আমি যে লিবার লেগান বসে আছি জি, এক শ্রেণীর লোক, যে লোক ইশারের নামাজ পড়েছে, ফজর পড়বে মনে করে অন্তর মসজিদে লটকে আছে, কি টাইম হবে নামাজ পড়তে যাব, তোমার ভিতরে এই গুণটা ছিল, চলো 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 চলো, দুনিয়ার এমন একটা জায়গা, দুনিয়ার সমস্ত এসি ফেল, দুনিয়ার সমস্ত ছাইয়া ফেল, দুনিয়ার সমস্ত ঠান্ডা জায়গা ফেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তুমি এমন এমন কাম করতে, যে কামের বিনিময়ে আল্লাহ খুশি হয়েছে, চলো যাই আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ছায়ার তলে তোমাকে জায়গা দিই। হ্যাঁ, এটা পাইবে ওই লোকটা যার অন্তর লটকে থাকে মসজিদে। মানুষ তুমি তো ইশার পড়েছো, এই समिति कास्ट हावर के समिति रफीक साहब चले गए हैं क्या जी? जी रफीक साहब आपसे अदब से मैं गुजार, वर्तमान समिति है अल्हम्दुलिल्लाह, समिति साहब हम की जानी जी आगे इशारा करते, समिति साहब से आपसे मेरी गुजारिश है, माशाल्लाह ऊपर मुख भी है, ऊपर मुख माशाल्लाह, समिति साहब रफीक साहब आपसे अदबन मैं रिक्वेस्ट गुजारिश कर रहा हूँ, एक बार सिर्फ मुझसे मुसाफा कर लें। किधर हैं, आए ना? जी जी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাই সকল, আপনারা জানছেন মাদ্রাসা কি হালাতে আছে, কি হালাতে চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা মাজুর আদমি পা থাকবে তো আমার কি হতো, হাতে পা নেই, চোখ আছে তো পা চলতে পারে না, তবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমতে মাসে চলছে। আপনারা দোয়াতে, আপনারা জানছেন গ্রামে চাহা পড়েছে, চাহা পড়ে চাহা এবং সব দরবারে যে মাদ্রাসা চালাছে, কিন্তু আপনারা এটা কইবেন কি এটা চুরি করছে, এটা বাড়ি বানছে, এখানে যদি আমি কবরে চলে যাই তো কবরে আমি মাদ্রাসা যাবে না। বেশক বেশক, ঠিক এটা বলছি, এই নাংড়া হয়ে চলতে পারি না, চলতে যদি পারতাম
মাদ্রাসা উন্নতি হতো। জি বেশি। তো যত কই যে সমিতি এবং মুখিয়া ওরা অনুরোধ করছি আমার আগা থেকে স্টেজে আসবে। হ্যাঁ, আরে ভাই এই যে এই মাদ্রাসা থেকে যাবে সব এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তো আপনারাকে দয়া করে বলছে আপনারা আগা দিয়ে আসো, আপনারা পান না দিয়ে পানের মোঠা দেবেন আর কথাতে বুঝাবেন কেমন করে মাস্টার চালাবো। আপনারা যদি ইশারা করেন, যে শক্তি দেন, ইনশাআল্লাহ মাস্টার চলতে থাকবে। তো আপনারা অনুরোধ করছি আপনারা ইনকার করবেন না, বলে দেবেন কি আব্দুল খালেক বাড়ি বানিয়ে লেছে এবং বাড়ি বানবে, এটা লয় আমি আধেক জিন্দা আছি আধেক মরা আছে। হ্যাঁ, মানে কবি কবি মানে সিরিয়াস হয়ে যাচ্ছে। আল্লাহ তা শিফা আপনারা কি মাদ্রাসা চালাইতে হবে, মাদ্রাসাটাকে আপনারা কি দেখতে হবে। আজ যদি আমার পা থাকতো বাইরে এবং গুজরাট এবং তামিলনাড়ু যাইতাম, কিন্তু আমার কোনো আসতো না। আপনারা বলবেন আপনারা কাছে চেহারা পড়েছি, নিজের পয়সা দিয়ে পড়িনি, গ্রামবাসী দেছে, সবাই দেছে, সবাই জানে, গাঁয়েরও মানুষ জানে, এই গ্রামেরও জানে, আমরি টোলারও জানে, হাবরও জানে, চিকলি টোলাও জানে যে এই লোকটা চেহা পড়েছে। আর আল্লাহর যে রাস্তায় চেহেছে এবং মাদ্রাসা খোলা গেছে 6 বছর থেকে। আপনারা আগে না দেখবেন তা কাদেরা দেখবে। এখন বাউন্ডারি হারার লাগে খুব চেষ্টাতে আছে, খুব মেহনত করছে লাংড়া হিসাবে, দাঁড়ে দাঁড়ে সরি গলিতে গলিতে ঠক্কর খাচ্ছি এবং জালসা করছি ছোট মোটো, কিন্তু কেউ কথা বলছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দুঃখের ব্যাপার, সুবহানাল্লাহ। মাওলানার সেহাত একবার আমি এই জালসাতে এসেছিলাম মোটামুটি 2 বছর আগে। আলহামদুলিল্লাহ ভালো ছিলেন, কিন্তু সময় অসময় গল্প হয়, মাযুর মানুষ। দেখেন জি, আপনার ছেলেকে একটা মশা যদি খেয়ে নেয় কিনা রাইতে, আপনি আপনার বিবিকে কইছেন মশারি খানটা কেন তুমি শিলাওনি। কিন্তু এই মাদ্রাসার জীবন যে কত কষ্টের জীবন, বাসি ভাত খেয়ে পান্তা ভাত খেয়ে পড়েছি জি। আহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আজকে কোরআন ভিতরে আছে, আর ওই কোরআনের পড়াকে, কোরআনের শিক্ষাকে আম করার জন্য প্রত্যেক বাড়ি বাড়িতে কোরআন শোনাবে মনে করে আজকে আব্দুল খালিক সাহেব একটা মাদ্রাসার বুনিয়াদ ঢেলেছে, যে মাদ্রাসাটা চলতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানুষ আজকে আমরা নিজের পয়সা থেকে এক টুক যদি দিয়ে দিই, এটা তো আমার যাবে না সঙ্গে, কিন্তু হাদিস পড়েছি, হাদিসটা আপনারা কতবার শুনেছেন কি মানুষ মরে যাবে, তুমি দোয়া করতে পারবে না, দান করতে পারবে না, ইন কাতা আনহু আমালুহু, তোমার আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, 3টা জিনিস যদি আমরা করে যেতে পারি। আহা, এই হাদিসটা কতবার শুনেছি, শোনার পরে আমল নাই। যদি করে যেতে পারি কবরে কাজে আসবে, হাসরের মাঠে কাজে আসবে, উহুদ পাহাড়ের মতন নেকি দেখতে পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। पंचायत समिति, कास्ट हावर और उप प्रमुख से मेरी गुजारिश है, बड़े अदब से एक आलिम आपको पुकार रहा है कि आप एक बार आए, मुलाकात करें। शुरुआती दान का शुरुआती दुआ करूंगा इंशाअल्लाह, अल्लाह आपकी जिंदगी में बरकत अता फरमाएंगे इंशाअल्लाह। आप आए और एक बार मुलाकात कर ले। सुबहानाल्लाह। মানুষ আমার তো জীবনের গ্যারান্টি নাই, একবার জীবনকে দেখে নাও, ঝেঁকে দেখো। সরকারি চাকরি করে জি, মাশাআল্লাহ। আমি তো মনে মনে ভেবেছিলাম কি শুরুয়াত করব আলিফ লাম মিম থেকে। জি জি, আলিফ লাম মিম থেকে। নদভী সাহেবকে দেখি সময় কোনো আলেমের মিটিং এ যাই, তবু সরকারি একটা মুলাজিম। নদভী সাহেব পরে কোন অন্য বক্তার হাতে দিয়েন তো দিয়েন, এটা আল্লাহ বেহতার জানে, কিন্তু আর 1,000 আমি গুজারিশ করব। খুব কম করে দিছি জি, 3,000 জি। হ্যাঁ, ইন্নাল্লাহ বিতরুন, আল্লাহ তাআলা বেতর বিজোড়া। তো এদিক থেকে হচ্ছে 3,000 টাকা পারবেন শেখ, সরকারি আছে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটাকে দেখেন, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবে 500 টাকা। কইছে বেতর মানছেন, বিজোড়া মানছেন, তো ও মনে হয় বিজোড়া, কইছে ইধার সে नहीं तो उधर से हम करेगा। তো যাই হোক, নদভী সাহেবের নাম কি? एजाज नदवी। सुभानअल्लाह। एजाज इशारों का देखो महताब हंसी दो टुकड़ा हुआ, महताब हंसी दो टुकड़ा हुआ,
घबरा के गिरे काबा के सनम सुबहानल्लाह सुबहानल्लाह घबरा के गिरे काबा के सनम सुबहानल्लाह 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 আল্লাহ আলেমের সম্মান করেছে মাবুদ মাওলা। এই মাদ্রাসা যেই মাদ্রাসা আস্তে 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 10-এর লাঠি 1-এর বোঝা করে চালাই আল্লাহ গো, কিন্তু এই মাদ্রাসা কয়েকদিন থেকে চলতে আছে, কত বছর থেকে চলতে আছে মাবুদ রে, বরকতের জায়গা। আজকে প্রপার্টি থাকতো, টাকা পয়সা বেশি থাকতো, টাইলস লাগা ঘরগুলা থাকতো, আস্তে আস্তে তোমার বরকত হবে, তুমি দিও মাবুদ রে। আজকে একজন আলেম তোমার কোরআনের খাতিরে কোরআনের মাদ্রাসায় মাবুদ মাওলা 1,500 টাকা দান করেছে মাবুদ রে, তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও মাবুদ মাওলা। তার রুজি রোজগারে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও। হে করিম তোর নাম রহিমুর রহমান, সাকাতরে ডাকি আমি করোনা নিদান, পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় সাকাতরে ডাকি হে তোমায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে, তুমি না করিলে দয়া কি করিবে গার, রহিমুর রহমান তুমি গফুর গাফার, দয়া করে দিও মোরা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। বসে যান না জায়গা দেখে, সুবহানাল্লাহ। মাদ্রাসা হলো ইয়াতিম, আপনার চোখে আপনি দেখতে পাইছেন। মাওলানা তাসদিক করে দিল কারি সাহেব, কারি আব্দুল খালিক সাহেব মাইক লিয়ে বলতে বলতে চোখের পানি ঝরঝর করে ফেলে দিল, নিজকে কাবু কন্ট্রোল করতে পারলো না। বাপুরা আমার, মাদ্রাসার বাপ মা নাই, আপনারাই হলেন সরকার, আপনারাকে দিয়ে চালাইতে হবে। চালার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে হিসাবের মাঠে বেহতার বদলা দিবে। ইয়াতিমের সম্মান করো, ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াতিম ইয়াতিম ইয়াতিমের সম্মান করবে। রাসূলের উপর যখন 5টি আয়াত অবতীর্ণ হয়, প্রথমে সে সময় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক আয়াত অবতীর্ণ হলো। প্রথম ওহী হলো, ওহী হওয়ার পরে রাসূল আমার থরথর থরথর করে কাঁপতে কাঁপতে দৌড় দিয়ে গেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কি বলছেন? ওড়াও চাদর জান বাঁচে না জ্বরের জ্বালাতে, আল কোরআন নাজিল হলো জিবরিল দ্বারাতে। খাদিজা ভয় করছে, রাসূল গো কিসের ভয় হয়েছে? রাসূল আপনাকে কি হয়েছে? আপনি চিন্তা কেন করছেন গো? হযরত খাদিজা কিছু কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, রাসূল আপনার বাপ মা নাই, আপনি হলেন ইয়াতীম। রাসূল গো আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জয় করবেন। আপনি ইয়াতীমের মাথায় হাত ফিরাইছেন, ইয়াতীমকে ভালোবাসছেন, গরিব মিসকিনকে ভালোবাসছেন, ভুকাকে খানা খিলাইছেন। রাসূল গো আপনি চিন্তিত হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জয় করবেন। সুবহানাল্লাহ। ইয়াতীমের সম্মান করেন। ইয়াতীম ইমলি টোলার ফিরোজ নাদবির মা তোড়া আছে পায়াল এক জোড়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন গহনা মা বাবার জন্য, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। আলেমের মা ফিরোজ নাদবির মা, সুবহানাল্লাহ। এক জোড়া পায়াল আর গলার যে যাকে পান বলি, আল্লাহ সঙ্গে 100 টাকাও দিয়েছে মা পুত্রে।
মাদ্রাসার কালেকশন এখনি স্টার্ট হয়নি, তবুও মনে মনে ভেবেছে কি প্রথমে দানটা দিব, যত আগে দিব তত জলদি নেকি পাইতেই থাকবো। আল্লাহ, এই দান হলো সুন্নতি দান। আবু হুরায়রার চাদর ভরেছিল সোনা চাঁদি হীরা রূপায়। এই মনে করে মাবুদ রে, ফিরোজ নদভী সাহেবের আম্মা মুহতারামা আজকে মা বাপ বলে মনে পড়ে গেল। কত আদরের মেয়ে ছিল, আজকে সেই মা বাবা কবরবাসী হয়েছে। মাবুদ মাওলা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে দান করেছে নেক সন্তানের দান তুমি কবুল করে নাও।